আল্লাহর নবীর মনে বড় ভয়। 360 দেবদেবীর বিরুদ্ধে এক আল্লাহর কথা যদি বলা হয়, না জানি কি বিপদ হয়ে যায়। তিনি চুপি চুপি একাকি দিনের চিন্তা করছেন। নবীর চরম পরম বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তায় নবীর সাথে দেখা হয়ে গেল। নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, জরুরি কথা আছে। কয়, কি জরুরি কথা? কয়, চলো এক পার্শ্বে চলে যাই। আবু বকর সিদ্দিককে নবী আড়ালে চলে গেলেন। ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় আমি নাকি নবী? আবু বকর সিদ্দিক মুচকি হেসে কয়, এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আমি বুঝি নাই ঘোষণা যে চলে এসেছে। আপনি যদি নবী হন, আমি আপনার উম্মত। সংখ্যায় দিন দিন বাড়তে শুরু করলো। আম্মাজান খাদিজা, আবু বকর সিদ্দিক, নবীর চাচাতো ভাই হযরত আলী, সুবহানাল্লাহ, দিন দিন মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কেমন করে যেন প্রকাশ হয়ে গেল। প্রকাশ হওয়ার আগেই আল্লাহর নবী হযরত আলীকে পাঠিয়ে সবাইকে ঢাকালেন। তৎকালীন জামানায় কোনো জরুরি খবর, বিপদের খবর, খুশির খবর দেওয়ার জন্য তাদের একটা মাধ্যম ছিল। সাফা পাহাড়ের উপরে তারা উঠে যেতেন, সবাইকে ডেকে বলতেন। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন, ডাক দিলেন, দেশবাসী, আমার গোষ্ঠী জ্ঞাতি, আমার বংশধরেরা, জরুরি কথা আছে, চলে আসো। সবাই আসলেন। আবু বকর, আবু জাহেল, উতবা, সাইবা, ওমর, উসমান, সব যারা নবীর আপনজন, বংশধর, এলাকাবাসী, দেশবাসী, যাদের কানের কাছে খবর গেল, দৌড়ে দৌড়ে আসলেন। নবীর একটা আকর্ষণ ছিল, যদিও নবীর তখনও নবুয়ত সবাই জানে না, কিন্তু সবাই মিলে তারে ডাকতো আল আমিন, সবাই মিলে ওনারে ডাকতো সাদেক। তিনি বিশ্বাসী, তিনি সত্যবাদী, তাকে উনি ছিলেন সবার আদরের ধন। উনি ডেকেছেন পরম যত্নে মর্যাদার সাথে। সবাই হাজির হয়ে গেলেন। নবী বললেন, আপনাদেরকে ডাকার একটা কারণ, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে একদল সৈন্য দাঁড়িয়ে আছে, আপনারা কি বিশ্বাস করবেন না? সবাই মিলে চিৎকার করে বলে দিল, তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, আজকে বিশ্বাস না করার কোনো কারণ না। তুমি তো কোনোদিন মিথ্যা বলো না, তো তুমি আজকে যদি বলো পাহাড়ের ওই পাশে একদল সৈন্য আছে, তাহলে বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর নবী বললেন, সৈন্যবাহিনী যত ক্ষতি করতে পারত, এর চাইতে বিপদের ভিতরে তোমরা দেশবাসী আছো। তোমরা যে 360 দেবদেবীর আবাদত করো, তোমরা জানো না এই দেবদেবীদের করার কোনো ক্ষমতা নাই, না আছে কোনো পাওয়ার, না আছে ভালো মন্দ দেওয়ার ক্ষমতা। সুতরাং তোমরা সবাই মিলে আমার সাথে স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী যখন এভাবে ডাকলেন, সবাই দল বেঁধে ইসলাম গ্রহণ করে ফেলছে। বা কথা বলা গ্রহণ করছে? কথা বলবেন না সবাই? যারা মঞ্চে আছেন ওনারা মনে করছে কথা না বললেও হবে, ওনারা যে বৈশা রয়েছে এটাই তো বেশি, ওনারা যে বালিশাইটা ঘুমায় নাই যে এটাই তো কপাল ভালো। আমার দিকে একটু ঘুরে বসতে হবে, আমার দিকে, বুঝেন নাই? ঘাড় বাঁকা করতে বলি না, ঘুরে বসতে পারছি। পরে তো আপনার থেরাপি দিয়ে নামান লাগবে স্টেজে। আমিন কর। আমি কিন্তু আগেই বলছিলাম না যে পরে নড়াচড়া করা লাগবে, সব একটু আগাইয়া বসেন। এখনো কিছু কিছু ফাঁকা জায়গা আছে, খুব বেশি গরম না তো, অনেক কিন্তু শীতের কাপড়ও নিয়ে এসেছেন। ওই যে রাস্তা বন্ধ হয়ে গেছে, আমি তো জানতাম এই ঘটনাটা যে ঘটবে। একটু জায়গা দেওয়া যায় না? আর একটু দেখেন তো, একটু চাপা যায় কিনা।
একেবারে পিঠের সাথে বুক লাগাইয়া বসতে হবে ইনশাআল্লাহ। পিঠে আর বুকে কুলাকুলি হয়ে যাবে, আমরা তো সামনাসামনি করি, আজকে পিঠে আর বুকে কুলাকুলি ইনশাআল্লাহ। নাকি বুকাবুকি করবেন? কুলাকুলি তো আর হবে না, চলেন আমরা বুকাবুকি করি সবাই। সবাই আসেন, সামনে আসেন, আরো কাছে আসেন। আহা, কথা বুঝে না? হ্যাঁ ঠিক আছে, একটু তো লাভ হইল কি, এই ফাঁকাটা তো পিছন পর্যন্ত পাঠাই দিতে হবে, আর নাইলে তো লাভ নাই। যারা ফাঁকে দাঁড়িয়ে আছেন, আপনার ফাঁকে ফাঁকে বসতে হবে, তার চাইতে বড় জায়গা আর নাই, কিছু করারও নাই। তবে রাস্তাটা বন্ধ করা যাবে না, আপনারা দয়া করে সামনের দিকে আগাইয়া বসবেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। জোরে, আরো জোরে। মঞ্চের ওরা বোধহয় নিয়ম জানে না, আমি কিন্তু অনেক মাহফিলে মঞ্চের লোকজন যখন কথা বলে না, তাদেরকে নামাইয়া নিচের থেকে কথা বলার লোক উঠায়। এখন ওনারা কি থাকবে না নেমে যাবে, এটা ওনাদের উপরে নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। বলছে ভয়ে ভয়ে যে নামাই দেই কি না, এই ডরে কইছে, নাইলে কইতো না, এই লোক কোয়ার মানুষ না। ওকে ফাইন, মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। এই আওয়াজ জুড়ে কন, আরো জুড়ে। সবাই মিলে বললাম ও মুহাম্মদ, কি বলতে হবে? শিখেই নিছি তো না, যখনই বলবো তখনই বলবেন মুহাম্মদ, তুমি তো কখনো মিথ্যা বলো নাই, তুমি যদি বলো বাহিনী আছে, অবশ্যই আছে। নবী বললেন ওদের চাইতে ক্ষতিকর কাজ করতেছি। আমরা দেবীর আবাদত করি, ওরা কোনোই উপকার করার ক্ষমতা নাই, ক্ষতি করার ক্ষমতা নাই। উপকার যিনি করেন, ভালো মন্দ যার হাতে, তিনি হইলেন আল্লাহ। সবাই পড়ে নাও লা ইলাহা মুহাম্মাদুর। এই কথা শোনার পরে সবাই একমত হয়ে গেছে। সবাই একমত? কথা বলেন একমত? মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আর একদল হয়ে গেল শয়তানওয়ালা, একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী, একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে অধম। ঠিক কিনা? মানুষ হয়ে গেল দুই ভাগ, দুই দলের কথা আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছে। যারা হয়ে গেল আল্লাহওয়ালা, আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, সুবহানাল্লাহ কয় না? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর, ওই সোনার মানুষগুলো, তাদের ব্যাপারে বলে দিলেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এখন আবু বকর ওমর যেমন ছিল ১৩,০০০ বছর পরে, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে ২০২৫ সালের ৩রা ডিসেম্বর আমরা যারা এখানে আছি, আমরাই আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর। ঠিক কিনা? সেদিন ওরা দিন মেনেছিল, নবীর পক্ষের শক্তি ছিল ওরা, আরেক দল হয়ে গেল নবীর বিরোধী শক্তি, দিনের বিপরীত। ওরা কারা? ওদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় একদল মানুষ হয়ে গেলে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? অমানুষ মন দিয়ে শুনো,
চোখ থাকলে মানুষ হয় না, মুখ থাকলে মানুষ হয় না, হাঁটতে পারলেই মানুষ হয় না, কথা বলতে পারলেই মানুষ হয় না। মানুষের সবচেয়ে মূল্যবান যে জিনিস তার নাম হইল আকল, বোধ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এইটাই হচ্ছে সবচেয়ে দামি জিনিস, ঠিক কিনা? আপনার একটা ছেলে আছে, আল্লাহ দান করেছে, আকল নাই, বুঝ নাই, বোকা, নির্ভুত, সহজ সরল। আপনি বলছেন পেঁয়াজ আনার জন্য, সে গিয়ে নিয়ে আসছে রসুন। এখন তার আম্মা জিজ্ঞেস করতে, তোমারে পাঠাইলাম পেঁয়াজের জন্য, তুমি যে রসুন নিয়ে আসছো? মা দুইটাই গুলগুল, কালার একটু ভিন্ন, একটা লাল একটা সাদা, এই জন্য সাদাটা আনছি, দেখতে সুন্দর। আম্মা ও বুঝে নাই পেঁয়াজ কারে কয়, রসুন কারে কয়, দুইটার কাজ কি সে জানে না। মুসলমান, এই জন্য সবচেয়ে দামি জিনিসের নাম হইল আকল। কি নাম? অনেক সুন্দর মানুষ আছে দেখতে, লম্বা চওড়া, নাক তার খাড়া, চোখগুলো তার ভাসা ভাসা, ভ্রুগুলো তার টানা টানা, গায়ের রং দুধে আলতায় মেশানো, কি সুন্দর মানুষ, সুঠাম দেহের অধিকারী, আকল নাই। দাম আছে? কথা কয় না, দাম আছে। মানুষ জিজ্ঞেস করেছে, তোমার ছেলেটা তো দেখতে বড় সুন্দর। মা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এমন ছেলে থাকার চাইতে না থাকাই ভালো ছিল। বোকা, নির্বোধ, কত পেস লাগায়, কত জরিমানার কাজ করে, এমন সন্তান আল্লাহ আমারে কেন দিল? ঠিক কিনা কন? আপনি তো বুঝবেন না। বোকা, নির্বোধ, যার আলেম কালাম নাই, বুঝে না, আকল নাই, এই মানুষটার মনে কি দুঃখ আপনি বুঝবেন না। বুঝছে সে যার সন্তান এই রকম, ওর মাকে জিজ্ঞেস করে, আপনার ছেলেটা যে এমন কেমন লাগে, দেখবেন চোখের পানি ছেড়ে দেবে। আরে যাও, আল্লাহ একটা দিল, এটা কি ছেলে দিল, আপনি চোখের পানি ছেড়ে দেবেন। এই আকল যে কত দামি জিনিস। এই আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে, কুমিল্লা শহরে রানীর বাজারে আমার বাসায়। বাচ্চাটাকে একটু বসাই দেন। হ্যাঁ, সবাই কনা আমিন। তো আমার বাসা কুমিল্লা রানীর বাজার, ওখানে একটা মসজিদ আছে। আমি শহরে থাকলে ওখানেই নামাজ পড়ি। তো আমার এক বন্ধু একবার ফোন করে বলল যে, দোস্ত আমি একটু কুমিল্লা আসবো, দেখা করব। কই? আমি বললাম রানীর বাজার মসজিদে চলে আসো, সেখানে আমরা একসাথে আসরের নামাজ পড়বো, দেখা হবে। তা আমি নামাজ পড়ে যখন বের হচ্ছি, মসজিদের সামনে কতগুলো ভিক্ষুক আছে। তা আমার একটা খুব কাছের ভিক্ষুক আছে, মানে আমার খুব আদর। তো আমি ওর ভালো মন্দ, কখন কি লাগবে একটু খোঁজ খবর নিয়ে তাকে দাঁড় করানোর চেষ্টা করি। তো আমি কথা বললেও বুঝে ফেলে, ও ছিল অন্ধ। তো আমি যখন আমার দুস্থ নিয়ে বাইর হয়েছি বন্ধুকে নিয়ে, তো কথা বলতে বলতে বের হয়ে গেছি, ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নাই। ও জানতো যে হুজুর আসলে আমাকে কিছু না কিছু দেবে, খালি হাতে যাবে না। তা আমি যে হেঁটে চলে যাচ্ছি, তো ও আমার শব্দ শুনছে, শুইনা বলতে, চোখে দেখে না তো, শব্দ শুইনা বলতেছে, হুজুর আপনি কি চইলা যাইতেছেন? আমি বলে, আরে না, আইতে আসছি। তা আমি আবার ফিরে গেছি। যাওয়ার পরে আমি আমার বন্ধুকে বললাম, এই যে ভিক্ষুকটা আছে না, সাংঘাতিক বুদ্ধিমান, ওর আকল বড় ভালো। কত চোখে দেখে না, কিসের আকল? আমি কই, দেখবে এখন কারে আকল কয়। তা আমি করলাম কি, পকেট থেকে একটা 10 টাকার নোট বের করলাম। নোটটা বের করে আমি ভিক্ষুকের হাতে দিয়ে বললাম যে, আজকে আমার মন ভালো, আমার বন্ধু আসছে, তো এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কথা কয় না, দেখি বলছি কত? সে আমার দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া কয়, শয়তানি করেন। আমি কই, কি শয়তানি? 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে, চোখে দেখে না, নিজের বিবিকেও সে কথাটা বললে চিনে না। জন্ম দেওয়া সন্তান আব্বা বলে না ডাক দিলে, হেঁটে গেলে বুঝে না তার সন্তান যায়। আল্লাহ আকল দিয়েছেন, বুঝ দিয়েছেন, বিবেচনা দিয়েছেন। সন্তান চিনে না, বিবি চিনে না, কিন্তু ধরে ধরে ঠিকই বুঝে ফেলছে 100 টাকা না 10 টাকা, ঠিক কিনা? এটার নাম আকল, এটার নাম বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে একদল মানুষ, যার নাম ছিল আবুল হাকাম, তিনি ছিলেন বুদ্ধির বাপ। ওই মানুষটার আল্লাহ কয় আবু জাহাল,
কারণটা কি? কারণ হইল সে বুঝটাকে কাজে লাগাইতে পারে নাই, সে আল্লাহ চিনে নাই, নবী চিনে নাই। সুতরাং বাংলাদেশে যত বড় বুদ্ধিজীবী হোক, যে আল্লাহ চিনে না, নবী চিনে না, ইসলাম বুঝে না, ইসলাম মানে না, তার মতো বোকা আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? এমন বাংলাদেশে আছে নাকি নাই? এগুলো বুদ্ধিজীবী নামের কলঙ্ক। এখন তো খুব কম পাওয়া যায়। এই কয়েক বছর আগে এগুলোর খুব বাজার হচ্ছিল। মাঝে মাঝে দেখছেন না, ইলিশ মাছ খুব বেশি পাওয়া যায়। এই সবসময় কিন্তু বাজারে আপনি ইলিশ মাছ পাইবেন না। দেখবেন যে ইলিশ মাছ একসময় মৌসুম যখন আসে বাজারে ইলিশ মাছের সয়লাভ হয়ে যায়। এই গত কয়েক বছর আগে বুদ্ধিজীবীর একটা সয়লাভ হয়ে গেছে। বুদ্ধিজীবীর আর অভাব নাই। আমি খেয়াল করে দেখেছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী সবগুলার দেখবেন মাথায় চুল নাই, সব টাক মাথা। আমি অনেক বুদ্ধিমান মানুষের সাথে জিজ্ঞেস করছি, ভাই এই বুদ্ধির সাথে চুলের তো শত্রুতা কেন? যে বুদ্ধি থাকতে চুল থাকতে পারবে না, কারণটা কি? আমি অনেকেই বলছে যে হুজুর তা আমরা কোনোখানে পাইছি না, আপনার মাথায় এগুলো আসে কোথেকে? এত দরকার কি আপনার মাথার? তার চুল থাক নাইলে চামড়া না থাক, আপনার সমস্যা কি? আমি বলি না ভাই, আমার তো এটা টেনশন লাগতে আছে, আমি তো অনেক চিন্তা করা লাগে। বুদ্ধির লোকে চুলের তো শত্রুরা কিসের এটা ধরতাম বললাম। আমি গুগলে সার্চ দিলাম, দেখি ডট ডোয়াইয়ে জবাব আইয়া না। আজব কারবার। বুদ্ধির লোকে চুলের এত শত্রুতা কি এর লেগিয়া? বাংলাদেশে বুদ্ধিজীবী হইলি চুল থাকা যাবে না, কারণটা কি? অনেক গবেষণা কইরা শেষ পর্যন্ত আমি পাইছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই ওষুধের চুল শুদ্ধ আলগা করে ফেলেছে। এই জন্য তার চুল নাই, কারণ আসিনটা কুচিন্তা মাথায় ঘুরে তো বেশি, ঠিক কিনা নয়? এই কথা যখন বলছি যে বুদ্ধিজীবী ওরা ইসলামের বিরোধিতা করে, দাউদ কান্দি এক মাহফিলে বলার পরে এক বুড়া বেড়া দেখি লাভ দিয়া দাঁড়াই গেছে। আমি বলি কি ভাই? কতে কো তে এখানে আইসে নাকি? আপনার নমুনা তো খারাপ, তারে পাইলে কি করবেন? হুজুর তারে পানি দাগ লাগবে না, সবাই মাঝখানে দাঁড় করে থুতু দিয়ে তারে গোসল করা হয়েছে। বেড়া ইসলামের বিরোধিতা করে বাংলাদেশে, তারে পাইলে আর ছাড়াছাড়ি নেই। আমি বললাম এইগুলারে সব জায়গায় পাওয়া যায় না, শয়তান মাইলের ভয় পায়। আর বুদ্ধিজীবী সে দেখবেন জনপদে আসে না, কারণ ওরা যেই কথা বলছে সবার আগেই ওরা পালাই যায়, ঠিক কিনা? এখন আর বুদ্ধিজীবী বাজারে পাওয়া যায় না। আমার মনে হয় বুদ্ধিজীবীর বড় আকাল চলতে আছে না? আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন। এই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, গত কয়েক বছর আগে আমরা দেখেছি টেলিভিশনের ভিতরে টক শো করে। এগুলোর এমনি পাওয়া যায় না। টক শোর ভিতরে কথা বলতে গেলেই এগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে মানুষ ঘুমোতে যায় আসার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে, যেই দেশে মানুষের ঘুম ভাঙ্গে ফজরের আজানে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, এই দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করে সহজ, পাল্লা তোরাগের জমিনে এসে বলো পেঠার চামড়া নিয়ে যাওয়া যাবে না, ঠিক করে বলো। সবাই পড়ে না আমিন। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা কার বংশধর? আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর। আর ওই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, ওরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরার বংশধর, ঠিক কিনা বলো? কারণ সেই জমানায় যেমন 2 দল ছিল, এই জমানায় তো 2 দল থাকতে হবে, 1 দল থাকলে হবে কেমনে? আবু বকরের বংশধর যেমন আছে, তা আবু জেহেলেরও তো বাচ্চা কাচ্চা ছিল, তো ধারাবাহিকতায় আসছে না? তো ওরাও আছে, আমরাও আছি। তবে মনে রাখতে হবে এই মন যা চায় তাই করা যাবে না, মুখি দিয়া যা আসে তাই বলা যাবে না, সামনে যা পাওয়া যায় তাই খাওয়া। খুব খেয়াল করে কথা শুনতে হবে। তাইলে আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, কথা মনে আছে তো নাকি? আবার নবী বললেন সবাই পড়ে নাও
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে ওই কাফেরেরা ওরা তো নবীকে মানলই না, নবীর কথায় তো ওরা আসলই না। আবু জেহেল নবীরে মারতে যায়, 2-3 দিন টান দিয়ে ধরে রাখে। দেখবেন ঝগড়া জমে তখন দুইজনকে যদি ধরার লোক থাকে, ঠিক কিনা? দুইজন মনে করেন রাস্তার ভিতরে ঝগড়া লাগছে, আমি বলি যে ধরার দরকার নাই, সাইডা দেন, দুইজনে দুইটা খাট, তাইলে বুঝবে মাইর কার। আপনি যখন টান দিয়ে ধরবেন তার এসকো আরো বাড়ে, সাইডা দেয়, আপনি সাইডেই দেন না, দেখেন না কি করবে। এই সাইডাতে বলার জন্য যখন সুযোগ পায় তখনই তার ঝগড়াটা জমে বেশি। আমি বলছি দুইজনে দুইটা দেখ না, বুঝুক না, ঘুষি দিলে কেমন লাগে, খাইলে কেমন লাগে, তারপরে যদি আবার কন যে তোমরা দুইজনে আবার দাও, দেখবেন আর যাবে। এখন আবু জেহেল যখন নবীর বিরোধিতা শুরু করছে, সে শুধু এই আগাইয়া যায় নবীর ঘুষি দেওয়ার জন্য, তো ওর যারা অনুসারী তারে ধরে রাখে, যায় না, আগায় না। কারণ আগায় না কেন? ও চিন্তা করছে মোহাম্মদের আব্বা নাই, ঠিক আছে, চাচা আমির হামজা আছে না, চাচা আবুল আহাব আছে না, চাচা আবু তালেব আছে না, আমির হামজা যদি একটা ঘুষি দেয় তাহলে ওজন হইব 50 কেজি। তা আমি আবু জেহেলকে সহ্য করতে পারবো? দেবো একটা, খাইবো 10টা, তার চাইতে না দেয়, এটাই ভালো।